আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রাম বুঝতে তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকিউ টাইম রাত 8:30। এবং আমরা যেটা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, কোরআন থেকে শিক্ষা অর্জন করবো আমাদের জীবনকে সুন্দর করার জন্য। আল্লাহ আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করুন। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি শুরুতে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা বেশ কিছুতে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে। পাশাপাশি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, জীবন আদর্শ থেকে এবং তার সিরা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। যেহেতু আমাদের একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা দরকার আমাদের নিজের জীবনকে গড়ার জন্য। এই জন্য আমরা অল্প পরিসরে স্বল্প সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে আমরা এখান থেকে শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে গড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো শুরুতে আমরা চলে যাব প্রিয় দর্শকবৃন্দ আমাদের সম্মানিত মেহমানের কাছে। দেখি আমাদের সম্মানিত মেহমান আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছেন। আজকে আমাদের নসিহত বক্তব্য শুনবো আমরা। আসসালামু আলাইকুম মহতরম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাকে শুকরিয়া, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বরাবর মতন আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মতো আমাদের স্টুডিও এসে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার কোরআন হাদিস থেকে, এবং পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনছি আপনার কাছ থেকে। আসলে প্রতিদিনই আমরা কিছু শিখছি জনাব, এবং আমরা যেটা শুকরিয়া আদায় করি এই জন্য যে আমাদের একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে আমরা দাবি করি তাদের ইসলামের জ্ঞান অর্জনটা ফরজ। আপনি বলছেন কোরআন হাদিস থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের জানার অনেক ভুল রয়েছে আমাদের। আমরা ছোটো থেকে অনেক কিছু জানি, যেমন আমরা এখন জানতেছি না, এগুলো অনেক ভুল শিখছি আমরা, ভুল জেনেছি আমরা। যেহেতু আমাদের কাছে এখন অথেন্টিক জিনিসগুলো আমাদের সামনে ইজি আমরা পাচ্ছি, এই জন্য রিসোর্সগুলো আমাদের সামনে অ্যাভেলেবেল। তো আমরা চেষ্টা করবো এখান থেকে জানার জন্য, শেখার জন্য, আলোচনা থেকে। পাশাপাশি আমরা দর্শকদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। শুরুতে আমি অনুরোধ করব প্রিয় দর্শক মোহাম্মদ, যে আপনি আমাদেরকে আজকের নসিহত বক্তব্যের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু ধারাবাহিক শুরু। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক বিভাগ ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি, যেটি আমরা বলতে পারি যে এটি একটি প্রতিষ্ঠানের মতো। অর্থাৎ আমরা এখান থেকে দিন শিখব, জানব, বুঝব এবং আমল করব। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করে শুরু করছি, যেখানে আমরা ঈমান নিয়ে আলোচনা করছি। আমি আপনাদের সামনে সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব, বরং আল্লাহর ইচ্ছা থাকলে বলা ব্যতিরিকে। যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন, আশা করি আমার পালনকর্তা আমার চাইতেও নিকটতম সত্যের পথ নিদর্শন করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আগামীকাল অথবা ভবিষ্যতে যে কাজ করবেন, এই কাজের ব্যাপারে আপনি বলবেন না যে এটা আমি করব। বলবেন যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমি করব। এটি হচ্ছে ইমানের একটি শিক্ষা বা ইমানের একটি পথ নির্দেশনা। ঘটনাটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় তাওহীদের দাওয়াত দিতেছিলেন, ইমানের দাওয়াত দিতেছিলেন, তখন এই কুরাইশ এবং সাধারণ মানুষ তারা
বিপাকে পড়ে যায় এবং তারা সমস্যায় পড়ে যায়। এই কারণে পড়ে যায় যে তারা আসলে 360 মূর্তির আরাধনা করত, 360 মূর্তির পূজা করত এবং তারা এই 360 মূর্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছার চেষ্টা করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, না, তোমরা এক আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করতে হবে এবং সমস্ত এই মূর্তি এবং প্রতিমা এবং এই সমস্ত শিরককে তোমরা ছেড়ে দিতে হবে, তখন তাদের মধ্যে পর্যালোচনা শুরু হলো। তারা বলল, আজালাল আলিহাতা ইলাহুম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে আমরা 360 মূর্তির আরাধনা করি, ইবাদত করি, এর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করি। আমরা গতকালকে আলোচনা করেছি যে মানুষের সমস্যার কোনো শেষ নেই, মানুষের সমস্যা হচ্ছে অসীম। তো আমরা অসীম সমস্যার সমাধানের জন্য 360 খোদার মাধ্যমে আমরা ইবাদত করি। আর মোহাম্মদ বলে কি এক আল্লাহই নাকি সব কিছুর সমস্যার সমাধান করে দিবেন। আজালাল আলিহাতা ইলাহুম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, কি আশ্চর্যজনক একটি কথা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একই মালিক, একই আল্লাহ নাকি সব কিছুর সমস্যার সমাধানদাতা। তখন তারা এই বিষয় নিয়ে লিডারশিপে যারা ছিল, নেতৃত্বে যারা ছিল, তাদের তো ভয় ছিল যে আমাদের লিডারশিপ বা আমাদের নেতৃত্ব চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটি মতবাদ শুরু করেছেন, আর সাধারণ মানুষ যেহেতু এই বিষয়টা নিয়ে তারা কনফিউজড ছিল, তখন তারা পরামর্শ করলো যে ইয়াসরিব অর্থাৎ আজকের মদিনা মুনওয়ারা, তখনকার সময় ইয়াসরিবে ইহুদিরা বসবাস করত, ইহুদি আলিমরা বসবাস করত এবং তারা আহলে কিতাব ছিল, কিতাবের ইলম তাদের মধ্যে ছিল, যেহেতু তখনও কোরআন নাজিল হয়নি অথবা কিতাব পরিপূর্ণ হয়নি, তখন তারা ওই ইয়াসরিবে চলে গেল এবং ইহুদি আলিমদের কাছে পরামর্শ করলো যে দেখেন, আমরা কিন্তু 360 মূর্তির পূজা করি, 360 মূর্তির আরাধনা করি, এর মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজি, অথচ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বলছে এক আল্লাহই নাকি সব সমস্যার সমাধানদাতা, এটা কি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের করণীয় কি? তখন ইহুদি আলিমরা তাদেরকে পরামর্শ দিল, তোমরা মক্কায় ফিরে যাও এবং আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে তোমরা গিয়ে 3টি প্রশ্ন করো। এই 3টি প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তাহলে বুঝবে তিনি আসলে আল্লাহর প্রেরিত একজন রাসূল, আর যদি 3টি প্রশ্নের উত্তর তিনি না দিতে পারেন তাহলে তোমরা তোমাদের যা করার তাই করবে। এবার তারা মনে করলো যে আমরা কিন্তু সমস্যার সমাধান পেয়ে গেছি, কারণ আমরাই যেহেতু জানি না এই সমস্যার সমাধান মোহাম্মদ দিবেন কিভাবে। তারা মক্কা মুকাররমায় ফিরে আসলো এবং এসে বলল, আয় মোহাম্মদ, আমরা এবার কিন্তু আপনার জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন কি প্রশ্ন? তখন তারা বলল যে ওই সমস্ত যুবক যারা তাদের ইমানকে সেভ করার জন্য জালিম বাদশার কাছ থেকে তারা বাঁচার জন্য তারা গুহায় আত্মগোপন করেছিল, ওরা কারা এবং কোন যুগের? 2 নম্বর প্রশ্ন তারা করেছিল যে রূহ বা আত্মা সৌল এর রহস্য কী? 3 নম্বর প্রশ্ন তারা বলেছিল যে এমন একজন বাদশাহ ছিলেন যিনি দিগ্বিজয়ী, পূর্ব থেকে পশ্চিম, উত্তর মেরু থেকে দক্ষিণ পর্যন্ত বিজয় করেছিলেন, এই বাদশার নাম কি ছিল এবং এই কোন সময়ে ছিলেন? এই 3টি প্রশ্ন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেছিলেন যে জিবরিল আসবেন আর জিবরিলকে জিজ্ঞেস করব আর আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি আগামীকালকে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন এবং এটা আল্লাহর একটি কুদরত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন তো জিবরিল আসেন নাই, এভাবে 1 দিন 2 দিন 3 দিন যেতে শুরু করলো আর তারা সমালোচনা শুরু করলো যে মুহাম্মদ এবার কিন্তু হেরে গেছেন, তিনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। এমনকি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো যে আল্লাহ মুহাম্মদকে বলে গেছেন মাআজ আল্লাহ। এইভাবে 15 দিন চলে গেল। 15 দিন পরে জিবরিল আমিন এই আয়াত নিয়ে আসলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের ব্যাপারে অথবা কালকে করবেন এমন কোনো বিষয় আপনি এটি বলবেন না যে আমি কালকে করব। আপনি বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে করব, অর্থাৎ আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ আমি করব এই ভরসাটা আমার উপর, অথচ আমি নিজে করার কোনো ক্ষমতা আমার নেই। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রসুল ছিলেন, তার ইমানের তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ওহী বন্ধ করে দিয়েছেন। আমরা অনেক সময় বলি আমি বলি না ইনশাআল্লাহ, অসুবিধা কি, আমার তো ইমান আছে।
ওইটা নয়। আসলে কিন্তু আপনার আমাকে আমাদের ভাষা, আমাদের শব্দচয়ন, আমাদের এই ব্যবহার, আমাদের কথাবার্তা সবগুলোর মধ্যে ঈমান ফুটে উঠতে হবে। এই জন্য আপনি প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা করে করবেন। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা ভবিষ্যতের কথা বলতে গেলে ইনশাআল্লাহ বলবো, এবং আমরা যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছেন, উত্তর হবে আলহামদুলিল্লাহ, বা আমি ভালো আছি, অথবা আপনার দোয়ায় ভালো আছি। এই ধরনের শব্দচয়ন এটা সুন্নাহ পরিপন্থী। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, এর মধ্যে সব উত্তর আছে। একইভাবে আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা যখন মেহমানদেরকে বিদায় করব, অথবা আমার সন্তান সন্ততি স্কুলে যাচ্ছে, অথবা বেরিয়ে বাহিরে যাচ্ছে, অথবা অন্য কোনো কাজ করছে, তখন মায়েরা বা পিতারা অথবা যে ঘরে আছেন আপনি তাকে এই বলে বিদায় দিবেন, আস্তাউদিউল্লাহ দীনাক। এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাহ। তো আমরা যদি এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাহর উপর আমল করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের 24 ঘন্টা অটোমেটিকলি জিকিরের মধ্যে চলে যাচ্ছে, এবং ফিরিস্তারা কিন্তু আমাদের আমলনামার মধ্যে লেখছেন যে আমরা 24 ঘন্টায় জিকির করতেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এভাবেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, এবং আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনার সুন্দর আজকের আলোচনা করার জন্য, এবং আমাদের রসুলের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শিখলাম, শুনলাম এবং জানলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরির সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনার সবাইকে স্বাগত, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে মহতরাম আমাদের সামনে উপস্থাপন করলেন রসুল ইসলামের জীবনী থেকে। আসলে আমরা যেটা বড়ভাবে বলি, মহতরাম বলেন যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের ইসলামকে ফলো করতে হবে। আমরা যদি প্রতিটা ক্ষেত্রে ফলো করার চেষ্টা করি অ্যাটলিস্ট, তাহলে আমরা একজন পরিপূর্ণ মুমিন হব। এবং ইসলামের বাইরে যাওয়ার কোনো স্কোপ, আমার একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে ইসলাম থেকে মুহূর্তের জন্য বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা বের হতে পারি না। যদি বের হতে না পারি, তাহলে যে আমাদের এই যে আপনি যেটা বললেন, জীবনের প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটি চলার দৈনন্দিন জীবনে আমাদেরকে এই যে রসুল ইসলামের সুন্নাহ থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে সুন্নাহকে ফলো করার জন্য। তাহলে আমরা একজন পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবো, চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের সবাই তৌফিক দান করুক। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, যদি আমরা আলোচনা করছি ঈমান নিয়ে এবং রসুল ইসলামের জীবনী থেকে, তার সিরা থেকে, আপনাদের এইভাবে প্রশ্ন, অথবা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হই, জীবনের প্রশ্নের আমরা সম্মুখীন হই, এই সমস্ত জিনিস আপনার জানার ইচ্ছা থাকলে জানার চেষ্টা করবেন। আপনারা ফোন করে, দয়া করে ফোন করবে সরাসরি স্টু লাইনে 0203515073 নাম্বার, নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পারবেন। দয়া করে ফোন করার সময় আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি শুরু করলেন। আসলে আমাদের জীবনে আমরা অনেকে বলি যে আসলে আমাদের জীবনে সব ক্ষেত্রে ইসলামকে ফলো করা সম্ভব না, খুব কঠিন, কীভাবে সম্ভব? কিন্তু আসলে ইসলাম যে একটা পরিপূর্ণ কোড অফ লাইফ, একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটার প্রমাণ তো এবার রসুল ইসলাম দেখিয়ে দিয়েছেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই একজন মুমিন, একজন ইমানদার, সে ইসলামকে ফলো করবে, ইসলামের বাইরে সে যাবে না। কিন্তু আমাদের ধারণা আর সমস্যা হলে, এটা আপনি যেটা বলেন যে আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান কম, জ্ঞান না থাকার কারণে, পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন জ্ঞান না থাকার কারণে এই কথাগুলো আমরা বলি, আমাদের ধারণা তৈরি হয় যে আসলে আমরা এই আমাদের জীবনের চলার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে, আমাদের প্রতিদিন যে আমাদের প্রতিটা পদক্ষেপ করতেছি, আমরা আমাদের জীবন চালাচ্ছি দৈনন্দিন জীবনের, এই জীবনে আমরা কীভাবে ইসলাম ফলো করবো। আমি একটু আলোচনা যেটা করছি মোহতারাম, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার সকাল থেকে ঘুম থেকে ওঠাতেই আবার ঘুমানো পর্যন্ত আমাদের কাজ, অফিসের কাজকর্ম, অথবা যারা পড়াশোনা করে, যে কাজই করি জীবনে চলার ক্ষেত্রে, সেটা পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন হোক, আমরা কি ইসলামকে পরিপূর্ণ ফলো করতে পারি কিনা, বা এখানে ইসলামের পরিপূর্ণ গাইড আছে কিনা, পরিপূর্ণ ধারণা ইসলাম দিয়েছে কিনা, আমাদের নির্দেশনা দিয়েছে কিনা, একটু যদি আমরা জানাতেন প্লিজ। প্রথম বিষয় হচ্ছে, দেখেন আপনি যেটি বলছেন যে আসলে আমরা ইসলামের উপর এই আমাদের যে জীবন পরিচয় করতে পারছি না। প্রথমত হচ্ছে যে আমাদের ইসলাম সম্পর্কে নলেজ কম, পরিপূর্ণ জ্ঞান, এবং এই জন্যই কিন্তু কোরআন বা হাদিস বলছে যে আমলের আগে আপনাকে নলেজ অর্জন করতে হবে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়েছে, সর্বপ্রথমই ছিল ইকরা,
মানে এখানে তো একটা শিক্ষার জিনিস মহতারাম, যে এত বড় কোরআন, এত কিছু আছে, এতগুলো আয়াত, সে না দিয়ে এটা কেন আল্লাহ প্রথমে তাকে দিলেন? এখানে একটা তাৎপর্য, মানে আমাদের শেখার জিনিসটা এখানেই, যে কেন একরা দিয়ে শুরু করা হলো। এখানে একটা নির্দেশনা আছে, অবশ্যই একটা শেখার আছে আমাদের। আমাদের যে রসুল আল্লাহ এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কেন রসুলকে এই আয়াত দিয়ে শুরু হলো, শেখানো হলো, মানে কোরআনটা শুরু করা হলো। এখানে তো আমাদের একটা পয়েন্ট। তো প্রথমেই বলা হচ্ছে ইকরা, পড়ুন। এর অর্থ হচ্ছে আপনাকে আগে পড়তে হবে, জানতে হবে এবং বুঝতে হবে, এরপরে আমল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য। তো এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে যে দুনিয়ার লোভ, লালসা এবং চাকচিক্য আমাদেরকে অনেক সময় দিন থেকে দূরে সরিয়ে নেয়। এটাতে শয়তানের একটা প্ররোচনা, যে আমাকে দুনিয়াকে ভালোবাসার, দুনিয়াকে বেশি আমাদের সামনে উপস্থাপন করতে সুন্দরভাবে, এতভাবে যে আমরা পরকালকে ভুলে যাই, দিনকে ভুলে যাই, ইসলাম থেকে দূরে চলে যাই। যেমন অনেক সময় আমরা বলবো যে মনে করেন আমি যদি দিনের উপর চলি বা ইসলামের উপর চলি, তখন তো মনে করেন আমার ওই লাক্সারি লাইফস্টাইল হবে না। কিন্তু হারাম যদি ইনকাম করি তখন আমি কিন্তু লাক্সারি লাইফস্টাইল করতে পারতেছি। তো আমরা কিন্তু এটা বুঝি না যে আমি মনে করেন সম্পদশালী হলাম, অথবা আমি বিশাল সম্পদের অধিকারী হলাম, অথবা নেতৃত্বের অধিকারী হলাম, কিন্তু এটা নশ্বর এবং মারা যাওয়ার পরে সবাই কিন্তু একই জায়গায় চলে যাবে। এই ধারণা কিন্তু আমাদের মধ্যে ভুল থাকে। এই জন্য আমাদেরকে প্রথমত নলেজ অর্জন করা, দ্বিতীয়ত আপনার এই দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকা। আমরা আসবো, ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা আজকে আলোচনা করছি, চেষ্টা করছি আসলে বেশি করে, যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে সেটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো। আমাদের মধ্যে কিছু ধারণা আছে যেটা আসলে পরিপূর্ণ নয় অথবা সঠিক নয়। আমরা চেষ্টা করব ইসলামী যে জ্ঞানটা, সেই জ্ঞানটা অর্জন করতে এবং আমাদের জীবনকে আমরা কীভাবে সুন্দর করতে পারি। ইনশাল্লাহ আমরা আলোচনা থাকবো, আপনারা প্রশ্ন করবেন। চলে আসছে আমাদের দর্শকের কাছে, ইনশাল্লাহ দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের প্রথম কলার, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারের কথা, খুব সুন্দর কথা শুনতেছিলাম। জি বলেন। আমি স্যারকে আজকে প্রশ্ন রাখবো, কুরআন মজিদ তো সম্পূর্ণ আল্লাহর ওহী মেসেজ, জিবরাইল আলাইহিস সালামে লইয়াইছেন নবীজির গুছো। আমরা সকল মুসলমানে এটা বিশ্বাস করতে হইব, আর নাইলে আমরা দেশ যাইবার কোনো আশা রাখি না। আমার কত হইল স্যার, হারুন আলাইহিস সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাম নবী আসলাম, এরা রাসূল নাই। আচ্ছা, এরপরে কোন নবীর গুছো যদি আল্লাহ তাআলা ওহী পাঠাই দেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী দেয়া যায়নি, কিন্তু কোরআনে উল্লেখ আছে যে ওহী যদি সরাসরি না হয়, জিবরাইল আলাইহিস সালাম বা ফেরেশতা হলো নবীরে দেখায়, রাস্তা দেখায়, ইশারা ইঙ্গিত করায়, বা এরা মুভ করেন স্বয়ং আল্লাহ তাআলা। এখানে নবীরে একলা সারতানা ফিল্ড। আসসালামু আলাইকুম। আসসালাম। জি হাজি সাহেব, ধন্যবাদ। আপনি জ্ঞানী মানুষ, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, আপনাকে ধন্যবাদ। আপনি কল করছেন, আমরা আপনার বিষয় নিয়ে একটা আলোচনা করবো মহতারাম। জি জি হাজি সাহেব, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। বিষয়টা হইল যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, এবং কোরআনে কারীম ফাইনাল কিতাব, শেষ কিতাব, এবং কোরআনে কারীম কমপ্লিট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইছে, এবং বাকি নবী এবং রসুল যারা আসলা, রসুল তারারে হয় যারা গেছে কিতাব আইছে, শরীয়ত লই আইছেন, আর নবী তারারে হয় যারা আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দান করছেন এবং ওহীর মাধ্যমে পরিচালনা করছেন। তারা তারার মন গড়া অথবা তারার পক্ষ থেকে কোনো কথা হইছেন না। তো অসংখ্য অগণিত নবী দুনিয়াতে আইছেন যারা ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা পরিচালনা করছেন। যেমন আপনি হইছেন হারুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এইভাবে অসংখ্য অগণিত নবী হল আইছেন। আর প্রত্যেক রসুলই নবী আসলা, কিন্তু সব নবী রসুল নাই। তো নবী এরাও আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরিত, আল্লাহর ওহীর মাধ্যমে তারারে প্রেরণ করছেন। আমরা তারারে অনুসরণ করতাম, অনুকরণ করতাম, এবং আপনার ইমানে মুফাসসলের মাঝে যারা হয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত সমস্ত কিতাবের উপরে ঈমান আনতাম, নবী রসুলের উপরে ঈমান আনতাম, ফিরিস্তা হলের উপরে ঈমান আনতাম। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সুন্দর মতামতের লাগি আল্লাহ আপনার জাযায়ে খায়ের দান করুক। ধন্যবাদ। জাযাকাল্লাহ। হাজি সাহেব, আপনাকে আবার ধন্যবাদ। প্রশ্ন করার জন্য চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, ইনশাআল্লাহ দেখি কে আছে আমাদের। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন জানতে চাইছিলাম। জি বলেন। আচ্ছা, আমি জানতে চাইছিলাম যে আমরা যে ফজরের নামাজ পড়ি, সুন্নত দুই রাকাত কুলাইউল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়ি, ওই যে ফরজটা কি আমরা কুলাইউল ফালাক আর কুলাইউল নাস দিয়ে পড়বো, না অন্য কোনো সূরা দিয়ে পড়লে হবে? এটা কি জানতে চাইছিলাম। জি, বুঝতে পারছেন আমি। আচ্ছা জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেব। জাযাকাল্লাহ খাইরান প্রশ্নের জন্য। জি আচ্ছা, ঠিক আছে।
যে প্রথম যেটা আপনি কইছেন যে আমরা ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নতর পয়লা রাকাত আমরা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ি এবং দ্বিতীয় রাকাত সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ি। তো এখানেও একটা জিনিস আমরা জানা এবং বোঝা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় এই ফজরের প্রথম সুন্নত 2 রাকাত, প্রথম রাকাত কাফিরুন, দ্বিতীয় রাকাত কুল হু আল্লাহ পড়ছেন। এর কারণ হইল যেহেতু ফজরের সময়টা দিনের সূচনা হয়, এর লাগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওহীদ এবং একত্ববাদ দিয়ে শুরু করতা। সূরা কাফিরুন এবং ইখলাসের মাঝে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদের ঘোষণা হইছে। এর কারণে আল্লাহর রসুলে এই 2 সূরা দিয়া সুন্নত পড়তা। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবারে মাগরিবের নামাজও প্রথম রাকাত সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস পড়তা। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বা উমরাত যাওয়ার বাদে তোয়াফ করার যে আমরা 2 রাকাত নামাজ পড়ি, তোয়াফের পরে প্রথম রাকাত সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাত আল্লাহ রসুলের সূরা ইখলাস পড়তা। সুতরাং এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর অর্থ এইটা নাই যে এই সূরা সারা যে সুন্নত ওইতো নাই, মানে এই সূরা দিয়ে পড়লে সব বেশি হইব। আমরা ম্যাক্সিমাম সময় পড়মু, মাঝে মাঝে আমরা পরিবর্তন করিও পড়মু, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্য সূরা দিয়ে পড়ছেন, কিন্তু ম্যাক্সিমাম সময় এই সূরা দিয়ে পড়ছেন যেহেতু এটার মধ্যে আল্লাহর তাওহীদ, একত্ববাদ এবং ইখলাসের কথা কোয়া হইছে। তো এটা হইল আপনার কাফিরুন আর সূরা ইখলাসের মাসআলা। 2 নম্বর আপনি যেটা জিজ্ঞাসেন যে আপনি ফজরের ফরজের মাঝে সূরা ফালাক নাচ দিয়ে পড়তে পারবা না অন্য সূরা পড়তা, আপনি সূরা ফালাক নাচ দিয়ে পড়তে পারবা, ইচ্ছা করলে অন্য সূরা দিয়ে পড়তে পারবা। কারণ কোরআনে কারীমে সূরা মুজাম্মিল আল্লাহ কইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গা থেকে তোমরা লাগে সহজ লাগে, ইজি লাগে, ওই জায়গা থেকে তোমরা পড়ো, তিলাওয়াত করো। তাহলে যে কোনো জায়গাতে আপনি পড়তে পারো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সূরা বা আয়াত দিয়ে পড়ছেন, এটা বিশেষ কারণে। কিন্তু এটার দেখো মনে করো এটা সারা ওইতোই না, এটা বল মানে এটার পড়ার ফজিলত বেশি, আমরা বেশি বেশি সময় পড়বো, মাঝে মাঝে চেঞ্জও করবো। আশা করি বোন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে একটা জিনিস মোহতারাম, আমাদের দর্শকরা জানতে চান সালার ব্যাপারে প্রশ্ন অনেক। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে, মানে তার ব্যক্তিগত সুন্নাহ, সেটা হলো যে উনি নিজেই পছন্দ করতেন। নিশ্চয়ই এরকম ফজিলত আছে, আমরা যেটাকে ফলো করি তাহলে অবশ্যই আমার জন্য এই ফজিলত বেশি হবে অবশ্যই। এর জন্য তার মানে এই না যে উনি এটা বলেননি আমাদেরকে যে এটা করতেই হবে, যদি করতে হয় তাহলে তো ওয়াজিব হয়ে যায়। এইটাই জিনিস আমরা আসলে একটা জিনিস জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্র্যাকটিস করতেন, রেগুলার করতেন, মাঝে বাদ দিতেন, সেটা অবশ্যই আমাদের সুন্নাহ করলে ফজিলত বেশি হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য। মোহতারাম, আমরা আবার দর্শক ফিরে আসবো, তার আগে আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম যে আসলে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, আমাদের প্রাথমিক জীবনে আমরা ইসলামকে ফলো করব কীভাবে। আমরা অনেকেই বলি, অনেকেই কমপ্লেন করি, ভাবি যে এই যুগে, এই জমানায় এসে আমরা ইসলামকে পরিপূর্ণ করতে পারবো না বা করাটা খুবই কঠিন। এই অবস্থায় হলে আমরা কী করা উচিত? একজন আমরা সত্যিকার ইমানদার মনে করি নিজেকে বা আমরা মুমিন মনে করি, আমাদের কীভাবে জীবন চালানো উচিত? প্রথম জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন যে আসলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কিনা। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনের প্রত্যেকটা বিষয় বা এই আপনার ক্ষেত্র ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন আমরা এইভাবে আমার জীবন পরিচালনা করব। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রায় ১৫০০ বছর আগে আসছিলেন, এখন যুগের পরিবর্তন হয়েছে, বর্তমান যুগে কি এটা আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা আমাদের লোভ লালসাকে দূরে রাখতে পারি। কারণ আপনি যদি ইসলাম এই প্র্যাকটিস করেন তাহলে অনেক সময় আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। আপনার পারিপার্শ্বিকতা অথবা আপনার সমাজ অথবা আপনার রাষ্ট্র অনেকটা জিনিস হয়তো ইসলাম বিরোধী করছে, তখন আমরা এই জায়গাতে আমরা আমাদেরকে সেভ করতে হবে। এবং আমি মনে করেন একটু হয়তো সংকীর্ণ হয়ে যাব, এটার জন্য আমি আল্লাহর কাছ থেকে উত্তম জাযা পাবো। যেমন হাদিস আইছে যে কিয়ামতের আগে নিকটবর্তী সময়ে যদি কেউ একটা মৃত সুন্নাহকে জিন্দা করে তাহলে ১০০ শহীদের সওয়াব। মানে তখন ইমানটাকে মানে ফলো করা, ইমানকে নিয়ে বেঁচে থাকাটা বিশাল কঠিন জিনিস। যেমন উদাহরণস্বরূপ আপনি মনে করেন আপনার বিয়ে শাদী, বর্তমান সমাজে বিয়ে শাদীর মধ্যে অনেক অনইসলামিক অসামাজিক কার্যকলাপ হয়। তো আপনি যদি আপনার আত্মীয় স্বজন আপনার রিলেটিভকে বলেন যে দেখেন পর্দা ফরজ বা এইগুলা শরীয়ত গ্রহণ করে না, তখন আপনি একগর হয়ে যাবেন। তো আপনি এই যে জিনিসটা যে আপনি ধৈর্য ধারণ করছেন, এই জন্য আপনি মনে করেন একটা এই মৃত সুন্নাহকে জীবিত করছেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ১০০ শহীদের সওয়াব পাবেন।
তো আমাদের জন্য মানে চলা সম্ভব যদি আমরা চেষ্টা করি। এই জন্য কোরআন বলেছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আমি মানুষের অসাধ্য কোনো তার উপর চাপিয়ে দেই নাই, যেটা মানুষের ক্ষমতার মধ্যে না। ক্ষমতার বাইরে। এখন মনে করেন আপনি রাষ্ট্রীয় কোনো আইন করে ফেলছে ইসলাম বিরোধী অথবা ইসলাম এর পক্ষে নাই, তখন আপনি সবর করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন চলার জন্য। তো এই জন্য এইটা এই কথা বলা যে বর্তমান যুগে ইসলামের প্র্যাকটিস করা সম্ভব নয়, এই কথাটা সঠিক নয়। তাহলে বোঝা গেল ইসলাম কমপ্লিট নয়। ইসলাম কিন্তু সর্বকাল সর্বযুগ সর্বসময়ের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান। এবং এই জন্যই তো ইসলাম আসলে শেষ ধর্ম, এরপরে কোনো ধর্ম আসবে না, এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং সেটা কোরআনে আল্লাহ বলছেনই। তা আমরা আসলে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনাদের প্রশ্ন করে মতামত দিবেন। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নজরুল সাহেব। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আজকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। সো আপনাদের এ ব্যাপারে প্রশ্ন অথবা দিনী অন্য কোনো বিষয়ে প্রশ্ন আপনারা করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার। আপনার নাম্বার স্ক্রিনে দেখবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা বিরতির আগে যে জিনিসটা আলোচনা করছিলাম যে আমাদের জীবনে চলার পথে আমরা অনেক বাধার সম্মুখীন হই, এবং গতকালকে আমরা একটা আলোচনা করছিলাম যে আমাদের প্রতি মানুষের জীবনে সমস্যা আছে, এক একজনের সমস্যা এক এক ধরনের, বিভিন্নমুখী সমস্যা। আমরা আসলে সমস্যায় জড়িত মানুষ হিসাবে, কিন্তু এই জন্যে আমরা অনেকে হতাশ হয়ে যাই। আমরা অনেক সময় আল্লাহর উপর অভিযোগ করি যে কেন আমাকে এই এত বালা মুসিবত দেওয়া হলো, আমার দুঃখ দুর্দশা দেওয়া হলো, কিন্তু অনেকে তো ভালো আছে। আমরা এই কম্পেয়ার করি অনেকের সাথে। একজন মুমিন এবং ইমানদার হিসাবে আমাদের আসলে কী করা উচিত, আমাদের কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল হওয়া উচিত, তাওয়াক্কুলটা আল্লাহ কীভাবে হওয়া, যাতে আমরা পরিপূর্ণ মুমিন নিজেকে প্রমাণ করতে পারি? এটা তো আমরা গতকালকে আলোচনা করছি। যেমন মনে করেন আমার উপর যদি বিপদ আপদ মুসিবত আসে, তাহলে আমি বুঝতে হবে এটা আমার গুনার কারণে, এবং এর জন্য হচ্ছে কোরআন বলছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা সালাহ এবং ধৈর্যের মাধ্যমে এটাকে ট্যাকেল দেব। কিন্তু এখানে একটা কথা সুন্দর আপনি বললেন যে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে আমাদের সমস্যা থাকবে, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, প্রিয় বান্দাকেই পরীক্ষা করেন। বালা মসজিদ প্রিয় বান্দাকে দেখেন, আল্লাহ যারা পছন্দের, আল্লাহ যারা প্রিয়। কিন্তু আল্লাহ আমার দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের পন্থাটাও শিখিয়ে দিয়েছেন কীভাবে আমরা আল্লাহকে সাহায্য চাবো, সেটা হলো সালাহ এবং ধৈর্যের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে নিজেকে মুসলিম দান করি, এবং অনেকে বলি যে আমার ইমানও আছে, পাক্কা ইমানদারও মনে করি, দান খরাত করি, হজও করি, জাকাত দিই, সব কিছু করি, কিন্তু দেখবেন যে সালার প্রতি আমরা অনেক গাফিলতি। কিন্তু একজন মুমিন এবং ইমানদার হতে হলে এই সালা যদি আমরা সিরিয়াসলি না নিই, সালাকে যদি আমরা ইগনোর করি বা গুরুত্ব না দিই, তাহলে কি আমরা একজন পরিপূর্ণ মুমিন হতে পারবো, ইমানদার হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? অবশ্যই না, কারণ ইমান বা মুসলমানের প্রথম বিষয় হচ্ছে সালাহ। সালাহ যদি আমরা, কোরআন বলছে যে আপনি এই ফি সালাতিহিম দাইমুন, শুধু মাঝে মধ্যে ঈদের সালা অথবা জুমার সালা পড়লে হবে না, আপনি নিয়মিত সালা আদায় করতে হবে। তো সালা আদায় না করলে আমি তো মুমিনের তালিকায় থাকি না। আর এখানে আরেকটা বিষয় আছে, আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, আমরা মনে করি যে আমি তো মোটামুটি সালা আমি এগুলো করছি, কিন্তু আমার বিপদ কাটছে না। অথচ আরেকজন দেখা যাচ্ছে সে নামাজও পড়ে না, অথবা মনে করেন সে দিন পালনই করে না, অথবা ধরেন নরমুসলিম, আমার চেয়ে ভালো আছে, সে তো আমার চেয়ে ভালো আছে। তাহলে আমার সালার লাভটা কি? এখানে বোঝার বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকেই পরীক্ষা করেন। 2 নম্বর জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার যে এই হিকমা হচ্ছে, আমরা প্রথমেই নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি হচ্ছেন এই সৃষ্টি জগতের রব। এখানে বলা হয় না আলহামদুলিল্লাহ রব্বিল মুমিনিন, শুধু মুমিন, অর্থাৎ দুনিয়া বা পার্থিব জগতে আল্লাহ সুবহানাহু তাআলা সবার সাথে সমান ব্যবহার করবেন। যার রিজিক যতটুকু আছে তাকে তাই আল্লাহ দিবেন, যা আল্লাহ বন্টন করেছেন। এখানে মুমিন আর
নন মুসলিম এটা পার্থক্য করা হবে না মানুষ হিসাবে। এবং এখানে আমাদেরকে একটা জিনিস বোঝা দরকার, একটা ভুল ধারণা আমরা মধ্যে আছে। কেউ যদি আল্লাহকে না মানে অথবা কেউ যদি আল্লাহর দ্বীনকে গ্রহণ না করে, তাহলে আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেননি বা তার বিরুদ্ধে আপনি জিহাদ করতে পারবেননি। আসলে আপনি ভিন্ন ধর্মী অথবা ভিন্ন মতবাদের লোক যারা আছে তাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করা অথবা তাদের বিরুদ্ধে জিহাদ করার ইসলামের কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সব দুনিয়াতে বসবাসের অধিকার আছে। তাহলে আপনি বলবেন তাহলে রাসূলুল্লাহ তো জিহাদ করলেন কেন? জিহাদ ইসলামের শুধুমাত্র একটি বিষয় জালিমের বিরুদ্ধে। ইসলাম এবং মানবতাও এটা মানে যে জুলুমের বিরুদ্ধে সব সময় কিন্তু আপনাকে যুদ্ধটা সংগ্রামটা জুলুমের বিরুদ্ধে, যারা জালেম তাদের বিরুদ্ধে, কিন্তু ধর্ম বিরুদ্ধে না। কোরআনে কোথাও আপনি পাবেন নাই কথা যে যেখানেই আপনি কাফির পান্তাকে হত্যা করে, এটা বলে নাই কোরআন। কিন্তু আমাদের কোরআন বলছে সে মানে যে কোনো ধর্মের হোক যদি ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী হয়, যদি যে জালিম হয়, তখন তার বিরুদ্ধে তোমরা বিদ্রোহ ঘোষণা। কিন্তু মহতরম একটা জিনিস আমি খুব সুন্দর একটা পয়েন্ট আপনি নিয়ে আসছেন, সুপ্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আপনারা আমাদের সাথে আসেন এবং ফলো করছেন যে কিন্তু আজকের দুনিয়া দেখবেন যে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে মানে মিথ্যাভাবে। তো আমাদের জি এবং আমরা দেখতেছি যে ইসলামকে দেখাচ্ছে যে সন্ত্রাসী হিসেবে, কিন্তু আসলে ইসলাম কোনোদিনও বলে নাই যে না। আপনি যেটা সুন্দর কথা বললেন যে কোরআন বলছে যে শুধুমাত্র জালেম এবং যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করছে, কোনো বিধর্মীর জন্য, ধর্মের সাথে কোনো যুদ্ধ নাই। না, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনছেন, আমরা আলোচনা করছি এবং চেষ্টা করবো আরও বিষয়ে আলোচনা করার জন্য। ইমানের আসলে এই আলোচনা আসছে সবগুলো ইমান থেকে, আমরা একজন পরিপূর্ণ ইমানদার কিনা, আমরা মুমিন কিনা, এবং মুমিন ইমানদার হওয়ার জন্য আমাদের কী গুণাবলী থাকতে হবে, এই আলোচনা থেকে আমি এই আলোচনাগুলো আসছে। আমরা চেষ্টা করবো, ফলো করবো, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। সশিষ্ট লাইনে 0203515073 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com। প্রথমে আমরা আলোচনা ফিরে আসবো, তার একটা ফোন নিয়ে আসি আমরা। আমাদের কলার লাইনে আসেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি একটু জোরে কথা বলতে, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বলবেন প্লিজ। সরি, আমি দুঃখিত, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, দয়া করে আপনি একটু জোরে কথা বলতে, আপনার ফোনের মাউথ পিসটা আপনি একটু মুখের কাছে নিয়ে আসেন। জি সম্মানিত দর্শক, আমরা আপনার শুনতে পাচ্ছি না। আমি সত্যি দুঃখিত প্রিয় দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। দয়া করে আপনি আবার ফোন করেন, আবার ট্রাই করেন ইনশাল্লাহ। আমরা যদি আপনাকে শুনতে পারি, হয়তো লাইনে একটু সমস্যা আছে, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নে জবাব দেওয়ার জন্য। আপনি দয়া করে আবার ফোন করবেন আমাদেরকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনি কষ্ট করে ফোন করছেন এই জন্য আমরা দুঃখিত। আপনি আবার চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো আপনার ফোনে জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা জি জি আমাদের এমনি কোনো দর্শক লাইনে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভাই আপনি তো আজকে ফার্স্ট পজিশনটা মিস করে ফেলছেন। আজকে আমি সকালে কাজ থেকে আইছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি যোগ করলাম একটু, ধন্যবাদ। জি ভাই বলেন। জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই বলেন। কথা বুঝতানি? জি বলেন, আপনি বলেন। আমার এই যে একটা প্রশ্ন বা একটা জিনিস জানতাম চাই, আর ওই যে দাউদ আলাইহিস সালামের সময় জি একটা ঘটনা হয়েছিল যে এই যে একজন মানুষের না এটা বকরি না গরুই না এটা দান খাইছিল না, কিটা তো তাইকে বিচার দিছিল দাউদ আলাইহিস সালামের কাছে। তো তাই একটা বিচার করছিল, আর বিচারটা কিন্তু তার যে পুত্র যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তাই কিন্তু এটা বিচার আবার করছিল। তাই কইছিল যে বিচার এটা হইছে না, আমি এটা করি বিচার। দাউদ আলাইহিস সালাম কি বিচারটা করছিল, আর তার ছেলে বাদশাহ সুলাইমানে কি বিচারটা করছিল, এই ঘটনাটা আমি জানি, কিন্তু বিচারটা কিরকম হয়েছে, বাবাই কিলা হলা ছেলে কিলা হলা, এই ঘটনাটা আমি
আপনি জানতে চাচ্ছেন। জি, জাযাকাল্লাহ, খুব সুন্দর ভাই। আমাদের আসলে আমরা চেষ্টা করছি প্রতি অনুষ্ঠানে, আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে কিছু আমরা আলোচনা মহতারাম আমাদের শোনার চেষ্টা করেন, কোরআন থেকে গল্প শোনার জন্য, যাতে আমরা জানতে পারি ইসলামের ইতিহাসগুলো, কোরআন ইতিহাসগুলো আমরা চেষ্টা করি। তবুও আমরা একটা মহতারাম শুনবো। জি, দাউদ ইসলামের যে ঘটনাটা কোরআনে আছে, সেই ঘটনাটা একটু যদি আমাদের শোনাতেন। জি জি ভাই, আসলে দাউদ আলাইহিস সালাম বানি ইসরাইলের একজন খলিফা আসলা। সুলাইমান আলাইহিস সালামও বানি ইসরাইলের খলিফা, তালুত বানি ইসরাইলের খলিফা, জুলকরনাইন বানি ইসরাইলের খলিফা। অর্থাৎ আমরা শরীয়তে মুহাম্মদের মাঝে যেভাবে 5জন খলিফা আসলা, এইভাবে বানি ইসরাইলের মধ্যেও 5জন খলিফা আসলা। তো সৈয়দনা দাউদ আলা নবীন আলাইহিস সালামের কাছে এক সময় বিচার নিয়া একজন মানুষ আইছিল, আইয়া কইছে যে আল্লাহর নবী দাউদ আমার জমির ফসল অমুকের ছাগলে নষ্ট করে দিয়েছে। তখন দাউদ আলাইহিস সালামের কাছে যখন বিচার আইছে, তখন দাউদ আলাইহিস সালামের ছাগলের মালিকরে ডাকছেন, ডাককে জিজ্ঞাসা যে তোমার ছাগলে অমুকের ফসল নষ্ট করছে কিনা। তখন সাক্ষী প্রমাণ বা এই ব্যক্তি স্বীকার করছে যে আমার এই অসাবধানতার কারণে এই আমার ছাগলে তার ফসল নষ্ট করছে। তখন দাউদ আলাইহিস সালামে কইছেন যেহেতু এই ফসলটা নষ্ট করে দিছে, জমির মালিকের ক্ষতি হয়েছে, সুতরাং তোমার ছাগলগুলা তুমি ক্ষতিপূরণ হিসাবে এই জমির মালিকরে দিয়ে দাও। এটা আছিল দাউদ আলাইহিস সালামের বিচারের রায়, যে ক্ষতিপূরণ হিসাবে ছাগলগুলা দিয়া দিছেন জমির মালিকরে। সুলাইমান আলাইহিস সালাম তখন 8 বা 9 বছর অথবা 10 বছর এই বয়সে। তো ছোটো বাচ্চা হিসাবে টান মানে ঘরের দরজার দাঁড়াইয়া রইছেন, তাহলে আদালতও বুঝতে পারছেন না, ছোটো বাচ্চা হিসেবে গেছেন না ওই জায়গা। যখন ছাগলের মালিক হল তারা ফিরিয়া যায়, তখন সুলাইমান আলাইহিস সালামে দেখছেন যে তারার মনক্ষুণ্ণ, কারণ বিচার তারার মন মতো হয়েছে না। তো সুলাইমান আলাইহিস সালামে কইছেন যে বিচারের রায় কি হইল। তো তারা কইল যে বিচারের রায় যা হইছে এটা তো আপনার কইয়া কোনো লাভ হইতো নাই। তো সুলাইমান আলাইহিস সালামে কইলা যে আমার কইলে মানে লাভ না হইলে ক্ষতি হইতো নাই। তখন তারা মনে করলো যেহেতু খলিফার ছেলে আছে, কইয়া দেখি আমরা কিতা হয়। তখন তারা কইল এই রায় হয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামে কইলা যে আমি যদি বিচারক হইতাম তাহলে রায়টা অন্যভাবে দিতাম। এই জায়গার মধ্যে শিক্ষণীয় বিষয় কোরআনে খেনে আলোচনা করেছে, চিন্তা করে দেখো। বর্তমান যুগে যদি আমরা আর কোনো বাপের ছেলে বাপের মানে মতামতের বিরুদ্ধে দাঁড়ায়, তখন আমরা কইব খালকের ছেলে আজকে বাতরে কয় অন্য। কিন্তু আর ছেলে কইব যে বাপ তো বুড়ো হয়ে গেছেন বয়সের কারণে, যার কারণে মাথায় খাম করছে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম খুব সম্মানসূচক শব্দ ব্যবহার করছেন, যদি আমি বিচারকের আসনে হইতাম তাহলে রায়টা অন্য ধরনের হইত। দেখেন এখানে একটা জিনিস, উনি কিন্তু তার বাপকে পিতাকে অসম্মান বলেন, যে পিতা ভুল ডিসিশন দিয়েছেন, এদের কিচ্ছু বলেন নাই। তখন ওই ছাগলের মালিকরা তারা ফিরিয়ে দাউদ আলাইহিস সালামের গেছে, কারণ তাদের গলাত কিছু রস আইছে। গিয়া কইছে আল্লাহর নবী দাউদ আপনার ছেলে তো আপনার রায়ের ব্যাপারে মন্তব্য পেশ করছে। এই যুগের বাপ হইলে আমরা হইলাম যে সাহস হতো আমার বিরুদ্ধে, বা এই যুগের রাষ্ট্রেরও দেখা যায় আল্লাহর আইন বদলাইলা কিন্তু আপনার হাইকোর্টের আইন বদলে না। তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করছেন ওই তোবারে সুলাইমানের কাছে আমার চেয়ে সুন্দর কোনো মত থাকতে পারে। তো দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের ডাকছেন, ডাকিয়া কইছেন বাবা তুমি নাকি আমার রায়ের উপরে মন্তব্য করছো। সুলাইমান আলাইহিস সালাম বলে জি আব্বা। বলে কারণ কিতা? বলে জমির মালিকের ফসল নষ্ট হয়েছে, আপনি ছাগল দিলেছেন জমির মালিকরে, তাহলে জমির মালিকে জমিও পাইল ছাগলও পাইল, তার ডবল বেনিফিটেড হয়ে গেছে। আর ছাগলের মালিক তো নিঃস্ব হয়ে গেছে, কিছু নেই তার। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলা কথা তো সত্য। এখন দাউদ আলাইহিস সালাম কইলা বাবা তাইলে মানে সমাধান কি হইব? তোমার যে মতামতটা এটা বাস্তব যুক্তিসঙ্গত, কিন্তু সমাধান কি? তো সুলাইমান আলাইহিস সালামে কইলা আব্বা সমাধান হইব ছাগলের জমির মালিকরে আপনি যেভাবে ছাগল দিছেন এইভাবে ছাগল জমির মালিকে পাইব, আর ওই ছাগলের মালিকে জমির মাঝে ফসল ফলাই দিব। যখন ফসল ফলাইব ও ফসলটা ফাঁকি গেলে ফসল যখন আপনার এই ফাঁকি দিব, এরপরে ফসল খাইটিয়া উগারের মধ্যে উঠাইব, তখন ছাগলের মালিকে তার ছাগল ফেরত নিব কি? এর ভিতরে ফসল উৎপাদন হওয়া ফসল ফলা, এর ভিতরে যে সমস্ত ছাগলে বাচ্চা দিব তার দুধ দিব ওগুলো তার ক্ষতিপূরণ হিসাবে জমির মালিক পাবে। তখন তার ক্ষতিপূরণ হয়ে দিব, আর ওই ছাগলের মালিকও নিঃস্ব হইতো নাই, ছাগল ফেরত পাইল। তখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং পুত্রের মধ্যে যে বিচারের কথাবার্তা হইছে, এখানে আপনি আসলা না,
আমি আল্লাহ সাক্ষী আসলাম। ফাফাহামনাহা লিসুলাইমান, আর আমি সুলাইমানের বিশেষ জ্ঞান দান করছিলাম। তো এই সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী সময় তো গোটা পৃথিবীর রাজত্ব করছিলা এবং খেলাফত প্রতিষ্ঠা করছিলা। তো এই হলো মানে মোটামুটি এই ঘটনার সারমর্ম। এর বেশি বিস্তারিত আলোচনা তো সম্ভব না, যেহেতু আমরা এটা প্রশ্ন উত্তরে আসর। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো সম্মানিত ভাই, আমাদের রেগুলার কলার, আপনি অনুষ্ঠান দেখেন আমাদের, আপনি আশা করি আপনার প্রশ্নের আমরা জবাব দিতে পারছি। তবু আপনি রেগুলার অনুষ্ঠান দেখেন, আপনার অনুষ্ঠান দেখবেন আরও, এবং যদি আপনার প্রশ্ন থাকে আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কোরআন হাদিস থেকে প্রতিদিনই কিছু কিছু আলোচনা করার জন্য। আমাদের কোরআন থেকে যে গল্প, আমাদের ইতিহাস আছে, গল্প আছে, আল্লাহ আমাদের কোট করছেন কোরআনে, চেষ্টা করবো জানার জন্য। আমাদের জানার দরকার আসলে এই ইতিহাসগুলো। আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকক্ষণ লাইনে আছেন। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি একটা প্রশ্ন করতাম চাই, আর কি একটা জিনিস বুঝতে চাই। জি বলেন। ওই যে তৈয়ম্মুম বয়স্ক মানুষে যে কোনো সময় করতে পারেনি। আচ্ছা, জি বুঝতে পারছি। পরিবর্তে আচ্ছা, যে কোনো সময় করা যাবে কিনা এটা বলতে চাচ্ছেন তো? জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে মুরব্বী? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না না, ঠিক আছে। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমরা ধন্যবাদ। আপনি কষ্ট করে ফোন করছেন মুরব্বী মানুষ। জি মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে তৈয়ম্মুমটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থা করা যাবে কিনা একজন যদি বয়স্ক মুরব্বী হন। যে তৈয়ম্মুমের মাসআলা হইল যে তায়াম্মুম কোন সময় করা যাইব এটা বোঝার দরকার। তৈয়ম্মুম তখন করা যাইব যখন আপনি পানি পাইতা নাই, অর্থাৎ নমাজের সময় হয়ে গেছে কিন্তু পানি এতটুক দূরে যে এই পানি কাছে ফুসতে অথবা পানি আপনার কাছে আইতে আইতে আপনার নমাজের রক্ত যাইব কি, এই পরিস্থিতি যদি দাঁড়ায় তাইলে আপনার লাগি অজুর বদলা তৈয়ম্মুম জায়েজ। নাম্বার 2 হইছে যে আপনি পানি ব্যবহার করতে অক্ষম, অর্থাৎ আপনার ডক্টরে কইছে যে পানি যদি আপনি ব্যবহার করেন তাইলে আপনার বেমার বাড়ি যাব, অথবা আপনার বেমার কমতে সময় লাগবো, অথবা বেমার দীর্ঘায়িত হয়ে যাব। এই যদি কারণ ওইয়া থাকে তাইলে আপনি তৈয়ম্মুম করতে পারবা। 3 নম্বর পয়েন্ট হইল যে এই পরিমাণ বয়স হইছে যে বয়সের কারণে আপনি নিজে অজু করতে পারেন না, অথবা আপনি মুখ ভরিয়ে আপনার অজুর জায়গা পর্যন্ত যাইতে পারেন না, আপনি মানে একেবারে অক্ষম হয়ে গেছেন পানি ব্যবহার করতে। একটা হইল বেমারের কারণে আপনারা ডক্টরে নিষেধ করছে যে আপনি পানি ব্যবহার করলে বেমার বাড়িয়ে দিব, অথবা বেমার দীর্ঘায়িত হইব, অথবা এই পরিমাণ বয়স হয়ে গেছে যে আপনি নিজে অজু করতে পারেন না, অথবা অজুর জায়গা পর্যন্ত যাইতে পারেন না। এই সমস্ত কারণ যদি ওইয়া থাকে তাইলে আপনি অবশ্যই তৈয়ম্মুম করতে পারবা। কিন্তু শুধু বয়স হয়ে গেলে পানি ব্যবহার করতে অসুবিধা নাই, অথবা আপনি অজু করতে পারলা, এলাকান পরিস্থিতিতে আপনি তৈয়ম্মুম করতে পারতেন না। তবে হ্যাঁ, ইনো একটা বিষয় আছে, যেমন হাদিসের মধ্যে আছে যদি আপনি ঘুমানোর সময় অজু করিয়া ঘুমাইন তাইলে এটার ফজিলত অনেক বেশি, সারা রাত্রে জিকিরে সব পাইবা। এখন কেউ যদি মনে করো বয়স্ক মানুষ মনে করো যে আমি উঠতে আগে কষ্ট করি কী করতাম, অজু করতাম, আমাদের কষ্ট হইব, আমি তৈয়ম্মুম করে ঘুমাই থাকি, এই ক্ষেত্রে পারবা। কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে আপনি পানি ব্যবহারে অক্ষম হইতে হইবা, অথবা আপনি পানি পর্যন্ত পৌঁছার শক্তি যদি না থাকে তখন আপনার লাগে তায়াম্মুম জায়েজ আছে, আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আর কোনো কনফিউজ থাকে আপনি আবার এইবা ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মুরব্বী, আপনি ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পারলাম আসলে তায়াম্মুমটা আসলে একটা অজুহাত থাকতে, কারণ থাকতে হবে। কারণ ছাড়া আপনি পানির অভাব আছে, অসুস্থতা, বা আপনি যেটা আপনি বললেন যে পানি পাচ্ছি না, বা পানির কাছে যেতে যেতে বা পানিটা আনতে আনতে আমার নামাজ চলে যাবে, এই কারণগুলো অবশ্যই খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন মুরব্বী, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যদি গতকালকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসছিল যে সেজদা নিয়ে, কোরআনে অনেকগুলো জায়গায় সেজদার কথা বলা আছে। আমরা গত কয়েকটা প্রশ্ন আমাদের দর্শক করছে, আমার সময়ের জন্য অনেকগুলো প্রশ্নের জবাব দিতে পারিনি। তা আমি একটু যেটা আলোচনা করতে চাই সেজদা নিয়ে, আসলে কোরআনে কতগুলো সেজদা আছে এবং সেজদা কখন দিতে হবে, কীভাবে দিতে হবে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি কালকে আরেকটা জিনিস আলোচনা করছি, আমরা কোরআন আমরা যে কোনো সময় পড়তে পারি, যেটা মুখস্থ থাকে, অথবা মোবাইলে করতে পারি, আমাদের উজুর দরকার নেই, বা তাসবিহ তাহলিল কোরআনের দোয়া দুরূদ আমরা যে কোনো সময় পড়তে উজু ছাড়াই পড়তে পারি। এইভাবে অবস্থা যে কোরআন পড়ি, আমরা মোবাইল দেখে কোরআন পড়ি, তখন যদি সেজদা আয়াতটা চলে আসে বা সেজদার সময়টা চলে আসে, তখন সেজদা কীভাবে দেবো বা কখন দিব একটু যদি বলতে নেই ব্যাপারে। দেখেন, দুটি বিষয় এখানে আছে। কোরআনে কারিমে কতটা সিজদা আছে? সর্বসম্মত মত হচ্ছে 14টা। আচ্ছা, তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন 15টা। আচ্ছা, উনি সূরা হজের শেষ
একটা সিজদার আয়াত, এটা কিন্তু সিজদার আয়াত কাউন্ট করেছেন, কিন্তু হানাফি মাযহাবে এটাকে কাউন্ট করা হয় নাই। এখন সিজদার ব্যাপারে মাসআলা হচ্ছে, হানাফি মাযহাবে বলছে যে তিলাওয়াতের সিজদা যেটা আছে এটা দেওয়া ওয়াজিব। এখন এই যখনই আপনি সিজদার আয়াত পড়বেন তখন সিজদা দিবেন, আর যদি সিজদা দেওয়ার আপনার চান্স বা সুযোগ না থাকে তাহলে আপনি পরবর্তী সময় দিবেন। আচ্ছা, জি। এখন বিষয় হলো যে আপনি গাড়িতে তিলাওয়াত করছেন, ট্রেনে তিলাওয়াত করছেন, অথবা অন্য জায়গায় তিলাওয়াত করেন, যদি আপনি সিজদা করতে না পারেন পরে ভুলে যান তাহলে গুনাহগার হয়ে যাবেন। ওকে, আচ্ছা। বাট হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের বক্তব্য হইল না, সিজদা তিলাওয়াতের সিজদা ওয়াজিব নয়, মুস্তাহাব। সুন্নাহ, ওকে, মুস্তাহাব। মুস্তাহাব। সুতরাং দিলে সওয়াব পাবেন এবং দেওয়া উচিত, আচ্ছা। কিন্তু না দিলে গুনাহগার হবেন না। এবং যেহেতু এটা মানে সালা নয়, নামাজ নয়, সুতরাং তাদের বক্তব্য হলো যে সিজদা তিলাওয়াতের জন্য ওযু শর্ত নয়, দরকার নেই। আচ্ছা, ওযু শর্ত নয়। এবং আপনি যদি ওই মুখস্থ কোরআন তিলাওয়াত করেন বা মোবাইলের মধ্যে কোরআন তিলাওয়াত করছেন, এই সময় যদি সিজদার আয়াত আসে তাহলে আপনি সাথে সিজদা দিয়ে দিবেন। আচ্ছা, কিন্তু যদি আপনি ট্রেনে অথবা গাড়িতে অথবা প্লেনে থাকেন, সেটা সুযোগ নাই, তখন আপনি আল্লাহু আকবার বলে ইশারার মাধ্যমে সিজদা দিয়ে দিবেন। এটা তাদের বক্তব্য হচ্ছে। আচ্ছা, আচ্ছা। সুতরাং আর হানাফি মাযহাব বলছে যখন আপনি সিজদা দেওয়া ওয়াজিব কিন্তু সিজদা দেওয়ার সুযোগ নাই, তখন আপনি এই আয়াত পড়বেন, সামি'না ওয়া আতা'না গফরানকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যে আল্লাহ আমরা আপনার কথা মন দিয়ে শুনলাম এবং অনুসরণ করলাম, আর পরবর্তী সময়ে আপনি সুযোগ মতো সিজদা দিবেন। আচ্ছা, আচ্ছা। সুতরাং সিজদা এটা মানে হানাফি মাযহাবে ওয়াজিব, আর অন্যান্যদের মত হচ্ছে মুস্তাহাব। আর তাদের কথা হচ্ছে যে শুধু সিজদার জন্য ওযু শর্ত নয়, এক। নাম্বার 2 হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, উঠার সময় আল্লাহু আকবার বলা জরুরি নাই, কারণ রাসূল বলেন নাই। কিন্তু বললে তো সওয়াব আছে, কারণ আল্লাহর নাম বলছেন। কিন্তু এটা মানে ওই নামাজের মতো এই শর্ত নয়। সিজদার সময় কোনো তাসবিহ পড়তে হবে? তাসবিহ সিজদার সময় তো তাসবিহ অবশ্যই পড়তে হবে, তবে তিলাওয়াতের সিজদার আরেকটি দোয়া আছে, এটা হয়তো আমরা অনেকে জানি না। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু, এইভাবে একটা দোয়া আছে, লম্বা দোয়া। আর আমরা কিছু না জানলে শুধু তাসবিহ পড়তে হবে। আবার সিজদা একটা দুইটা নয়। আচ্ছা, একটা সিজদা মাত্র। একটা সিজদা আমাদের সালাতে দুইটা থাকে। যেমন আপনি যখন সিজদার আয়াত পড়লেন তখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন এবং সিজদা দিয়ে আপনি উঠে গেলেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমরা আসলে অনেকেই সঠিক নিয়মটা জানি না, পদ্ধতি জানি না সেজদার, এবং কোরআনে কতগুলো জায়গায় সেজদা আছে এবং কীভাবে সেজদা দিতে হবে, এবং যে বিস্তারিত আলোচনা মতো আমাদের সাথে উপস্থাপন করলেন, যেটা আমরা আসলে বারবারই বলি প্রতিদিন পরে বলি অনুষ্ঠানে, যে আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা সুযোগ, জানার সুযোগ। আমরা চেষ্টা করব জানবো কোরআন হাদিস থেকে, আমাদের একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের জীবনটা আমরা কীভাবে চালাবো, আমাদের আল্লাহর প্রিয় বান্দা আমরা কীভাবে হবো, যেটা মহতরাম আমাদের গতকাল বলছে, আজকেও বলছেন, যে আসলে আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন। সে পরীক্ষাটা হবে কষ্ট দিয়ে, বালা মুসিবত দিয়ে, দুঃখ দিয়ে। এটাতে হতাশ হওয়ার কিছু নাই। এতে আমরা কি করতে হবে সেটা মহতরাম বললেন, আল্লাহ বলেছেন যে আমাদের সালাহ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য চাইতে হবে। আমরা চেষ্টা করবো মহতরাম, আমরা যেটা আলোচনা শুরুতেই করছিলাম সেটা হলো যে আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন চলার পথে দেখবে যে আমরা অনেক কিছু করি, আমাদের কিছু প্রচলিত আমাদের কালচার আছে, সেটা কি ইসলাম সাপোর্ট করে কিনা, ইসলাম সেটাকে অনুমোদিত কিনা, আমরা এবার একটু আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনাদের ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। একটা জিনিস আমাদের দেশে অনেক সময় আমরা বলি, বিদায় আত্মীয়স্বজন আসলে তাদেরকে বিদায় দিই, বিদায়ের সময় আমাদের দোয়া আছে ইসলামে, কিন্তু আমরা এই দোয়াটা অনেকেই জানি না বা আমরা প্র্যাকটিস করি না, কিন্তু আমরা বলি যে ফিয়ামানিল্লাহ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, এই ধরনের কথা বলি। এই যে আমাদের মিনিংটা খারাপ না, আল্লাহ নামিয়ে আসলো, এটাকে বলা কি যে বিদায়ের যে দোয়াটা সুন্নাতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে, সেটা না বলে এটা বললে কোনো ক্ষতি আছে কিনা, বা এটা বলা ঠিক হবে কিনা একটু জানাবেন। দেখেন, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে খুঁজতে হবে মানে ফজিলত কোনটা বেশি। তো আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে দোয়া পড়তে বলছেন আমরা এটা পড়ব, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন উদাহরণস্বরূপ কোরআন এবং হাদিসের পরিভাষায় সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যেহেতু সবচেয়ে উত্তম, এখন কেউ যদি মনে করে ফরজ নামাজের পরে আমি এই দোয়াটা পড়ব, তা এটা তো গুনাহ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে রাসূল তো এটা পড়তে বলেন নাই। রাসূল বলছেন আপনার ফরজ নামাজের পরে ইস্তেগফার পড়তে, ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম পড়তে, ফরজ নামাজের পরে আরও কিছু জিকির রাসূল বলছেন, আয়াতুল কুরসি পড়তে। কারণ যে দোয়াটা যেখানে যেভাবে পড়তে আল্লাহ রাসূল বলেছেন এটি হচ্ছে সবচেয়ে উত্তম।
সুতরাং আমরা যখন কাউ মেহমান বা বাচ্চাদেরকে বিদায় করবো তখন বলবো আস্তাউদিউল্লাহ দীনাক, এটা রসুল শিখিয়েছেন। কিন্তু কেউ যদি না জানে আর বলে এটা যে ফি আমানিল্লাহ, আল্লাহ রাহওয়ালা, আল্লাহ হাফিজ, তাইলে আপনি এটা বলতে পারেন যে তার ওই মোটামুটি হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে রসুল কোনটা শিখিয়েছেন, এটা হচ্ছে মানে সবচেয়ে পন্থা। কেউ যদি মনে করে এটা আমার শিকার দরকার নাই, তাইলে বোঝা যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অবমাননা করছেন। কারণ রসুল যেটি শিখিয়েছেন, যেখানে যেটা পড়তে বলছেন, এটা একদম ইমানের তো দায়িত্ব এটা অবশ্যই মুমিনদের, অবশ্যই। যে রসুল যেভাবে বলছেন, এবং এইটাই তো রসুলকে ফলো করার, রসুলকে সম্মান করার নিদর্শন। অবশ্যই। যে রসুল যেভাবে করতে বলছেন, যেটা শিখিয়েছেন, যেভাবে চলতে বলছেন, সেভাবে আমরা চলবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো জানার জন্য। এবং এটা ঠিক, এটা আপনি যেটা বললেন যে আমাদের সমাজে কিছু প্রচলিত নিয়মকানুন আছে, আমাদের কালচারে আছে, সেটা যদি ইসলাম বিরোধী না হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, সেটা বলতে কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ। আমরা সুন্দর জিনিস জানলাম প্রিয় দর্শকবৃন্দ। আসলে আমাদের যেটা আমরা মহতারাম বলেন যে এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার, ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করা দরকার, এবং সঠিক সোর্স থেকে জ্ঞানটা অর্জন করা দরকার। আমাদের প্রচলিত অনেক কিছু আমরা বলি, অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। ধর্মের ব্যাপারে কুসংস্কার বেশি, অবশ্যই সমস্যা হলে ধর্মের ব্যাপারে, কারণ আগে থেকে কিছু জিনিস আমাদের চলে আসছে যে আমরা চালাচ্ছি ধর্মের নামে, আসলে এটা কি সঠিক কিনা আমরা চেষ্টা করবো জানার জন্য ইনশাল্লাহ। আমরা আরও আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সরাসরি স্টুডিওনে অথবা ইন্টারনেটের মাধ্যমে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেন। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাকে সবাই স্বাগতম। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরা থেকে এ ব্যাপারে আলোচনা করছি। আমরা আলোচনা যাওয়া যায়, একটু জিনিস আলোচনা করছি মহতরম। আমরা পবিত্র রমাদানের বিশাল ফজিলত থেকে আমরা চলে আসলাম দূরে, এবং এটা আমরা শাওয়াল মাস উদযাপন করছি। শাওয়াল মাসের 6টি রোজার ব্যাপারে একটা বিশাল ফজিলতের কথা বলা আছে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমরা জানি, অনেকেই সঠিকটা জানি না। আসলে একটু আমি যদি মহতরমকে অনুরোধ করতাম যে শাওয়াল মাসের 6টি রোজার ব্যাপারে এত গুরুত্ব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিলেন, এবং এর ব্যাখ্যাটা একটু জানা দেন, এবং কেন আমরা এই 6টা রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, জানাতেন। জি দেখেন, প্রথম বিষয় হচ্ছে আপনি যে কোনো জিনিসকে হঠাৎ স্টপ করে দেওয়া, এটা অনুচিত। ধারাবাহিকতা রাখতা, এবং আপনি প্রত্যেকটা জিনিসের জন্য আপনার তার প্রথমত স্টার্টিং এবং এন্ডিংয়ের একটা সিস্টেম থাকে। যেমন মনে করেন আপনি যদি এক্সারসাইজ করেন, প্রথম বডি ওয়ার্ম আপ করতে হয়, অথবা আপনি যদি খেতে যান তা আগে স্টার্টার খান, ইত্যাদি ইত্যাদি, স্লোলি, কারণ এটা হলো আপনার উপর। ঠিক একইভাবে আপনি দেখবেন প্রত্যেক ফরজ নামাজের আগে সুন্নাহ বা নফল আছে, পরেও আছে। তো এটা হলো আপনি ইবাদতের জন্য আপনি কিন্তু কি করছেন, নিজেকে প্রস্তুত করা। তো একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের সিয়াম সাধনা যখন শেষ হবে, তখন রমাদানের অনুকরণ করে যদি 6টি রোজা রাখে, তাহলে 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। মানে কেউ যদি 6টা রোজা শাওয়াল মাসে রাখে, তাহলে সারা বছর রোজা রাখা যে নফল রোজা রাখা যে সওয়াবটা সেটা হবে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম গবেষকদের মতে যে নমাজে সালার আগে পরে যেভাবে সুন্নাহ আছে, একইভাবে এটা রমাদানের শেষে ওই নফলের মতো। যেমন মনে করেন রমাদানের আগের মাস শাবানেও নফল রোজা রাখা হয়, এরপর ফরজ রোজা রাখা হয় রমাদানে। তো রমাদানের পরে, শাওয়ালের পরে, ঈদের আমিজ কেটে যাওয়ার পরে আবার আপনি ওই 6টা রোজা রাখবেন, এটা কিন্তু ওই সুন্নাহ বা নফলের মতো। আর এর মাধ্যমে আপনি মনে করেন রমাদান কারিমের আপনি বিদায় করলেন, এবং আগামী বছর বা ভবিষ্যতের জন্য আল্লাহ আমাদেরকে আবার রমাদান দেন, এইটা আল্লাহর কাছে আশা করা। এই সমস্ত কারণে এই 6টা রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাখতে বলেছেন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা জানলাম যে শাওয়াল মাসের 6টা রোজার ফজিলত এবং গুরুত্বটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা যদি 6টা রোজা রাখতে পারি, এটা সারা বছর রোজা রাখার নফল রোজা রাখার সওয়াব। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আমরা গতকালকে একটু আমরা আলোচনা করছিলাম, আমাদের দর্শক প্রশ্ন করছিলেন যে আমরা অনেক সময় মনে করি নিজেকে ইমানদার, পরহেজগার, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত, কিন্তু আমরা দেখব যে হকুকুল ইবাদত যে ব্যাপারে এটা আমরা ইগনোর করি। অনেকে আমরা মানুষকে কষ্ট দিই, মানুষের হক নষ্ট করি, মানুষের ক্ষতি করি, এ ব্যাপারে আমরা একটু ইগনোর, আমরা একটু এটাকে গুরুত্ব দেই না। কিন্তু এর আগে বহুবার আমরা আলোচনা করছি প্রিয় দর্শকবৃন্দ যে হকুকুল ইবাদত এমন একটা জিনিস, এই ইবাদতটা যদি কেউ ইগনোর করে বা এই হকুকুল ইবাদতটা কারো হক নষ্ট করা হয়, কাউকে জুলুম করা, যেটা আমরা কিছুক্ষণ বললাম যে আল্লাহ কিন্তু অন্য ধর্মকে সাথে যুদ্ধ করার কথা বলেনি। যারা জুলুম করতেছে, জালিম, তাদের সাথে যুদ্ধ করার কোনো কথা হচ্ছে। এরকম যারা কেউ জুলুম করলো, অত্যাচার করলো, অন্য হক নষ্ট করলো, সম্পদ নষ্ট করলো, অন্যের ক্ষতি করলো, সোজা কথায় যদি কেউ করে, তাহলে তার যে ইবাদত, সে নিজেকে ইমানদার বা মানে মনে করতেছে, মুসলিম মনে করছে, তার কি আসলে কি সে ইমানদার হবে কিনা যদি সে কারো হুকুকুল ইবাদত নষ্ট করে, হক নষ্ট করে, কাউকে কষ্ট দেয়, কারো ক্ষতি করে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে সে যদি হুকুকুল ইবাদ নষ্ট করে তাহলে সে ইমানদার হবে কিনা। ইমানদার তো অবশ্যই হবে, কারণ ইমানের শর্তগুলো সে মেনে নিয়েছে। কিন্তু ইসলাম যে আপনার সামাজিকতা অথবা ইসলাম যে ব্যবহার শিখিয়েছে, সে এটা থেকে দূরে আছে। হুকুকুল ইবাদ অন্যের যদি সম্পদ নষ্ট করে, অথবা অন্যের যদি সম্পদ গ্রাস করে, অথবা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়, অথবা মানুষের সাথে দুর্ব্যবহার করে, ক্ষতি করে, এমনকি কর্কশ ভাষা ব্যবহার করা, এটাও কিন্তু ইসলামে কবিরা। আমাদের সমাজে দেখবেন যে গালাগালি করতেছে খুব সহজেই মানুষ। গালাগালি তো মারাত্মক, কারণ এই হাদিসের মধ্যে আসছে কিতালহু কুফরুন, আর এই গালাগালি করা এটা ফিস্ক, বুঝছেন? এটা তো মারাত্মক। গালাগালি করেন নাই, কিন্তু মানুষের সাথে আপনি রুড ব্যবহার করেছেন, সুন্দর ব্যবহার করেন নাই। কারণ কোরআনের একটা নির্দেশ হলো কুলু লিন-নাস হুসনা, তোমরা মানুষের সাথে সদ্ভাব ব্যবহার করো এবং হাসি মুখে কথা বলো। এবং আপনি বলছেন যে কাকে হাসি দেওয়াটা একটা এটা সাদাকা। এমনকি ফেরাউনের কাছে যখন মুসা এবং হারুন আলাইহিস সালাম গেছেন, আল্লাহ তাদেরকে বলছেন যে ফেরাউনের সাথে বিনয়ে এবং নম্র হয়ে কথা বলতে। তো সুতরাং অকুলু লিন-নাস হুসনা, মানুষের সাথে আপনি সুন্দর ভাষা ব্যবহার করা, সুন্দর ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা, এটা আপনার পরিবার হোক, অথবা আত্মীয় স্বজন হোক, অথবা আপনার অন্য মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, এটা আপনাকে করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আপনি দেখবেন আমাদের মুসলমানের চেয়ে নন মুসলিমরা কিন্তু অনেক অনেক স্পেশালি আমরা এই সমাজে যারা বসবাস করতে দেখবে যে অবাক লাগে যে আমরা মুসলিম নিজেকে পরিচিত, লজ্জা লাগে যে মুসলিমের তো এরকম কথাবার্তা হওয়া উচিত না, ব্যবহার হওয়া উচিত না, চালচলন হওয়া উচিত না। হয়তো দেখবে যে মুসলিমরা তার চেয়ে অনেক ভালো, অনেক ভালো। তো এই জন্য মানে এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। মানুষের সাথে আপনি সুন্দর ভাষা ব্যবহার করা, হাসি মুখে কথা বলা এবং তার সাথে সুন্দর বিহেভ করা, এটা ইসলামের শিক্ষা। অকুলু লিন-নাস হুসনা। তো আমরা আসলে মানে আমরা মনে করছি কোনটা জানেন, যে আমরা ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো করলে আমরা জান্নাতে, এইটাকেই আমরা ইসলাম মনে করে ফেলতেছি, জান্নাতে চলে যাব। এটা ভুল ধারণা। যেমন মনে করেন সূরা হজের মধ্যে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। তাইলে রুকু এবং সিজদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ বুঝিয়েছেন, তোমরা সালাত আদায় করো। এরপর আল্লাহ বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে সালার বাহিরেও আর ইবাদত আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়র, ভালো ভালো কাজ করো। তাহলে ইবাদতের বাহিরে আল্লাহ বলতে ওয়াফআলুল খায়র। ওয়াফআলুল খায়র বলতে কি? পরোপকার করা, অন্যের সাথে সুন্দর ব্যবহার করা, অন্যের সাথে আপনি ভালো বিহেভ করা, সম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এই সবগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। অথচ আমরা কিন্তু এগুলো বেমালুম ভুলে যাই, এবং আমরা এটা না জানার কারণে আর অনেকটা আমাদের অহমিকার কারণে অথবা দাম্ভিকতার কারণে আমরা এগুলো করে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার চেষ্টা, তৌফিক দান করুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা ভালোভাবে মেনে চলার। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন মোহতারাম কত সুন্দর বললো যে আসলে আমাদের সমাজে আমরা অনেকেই এই হকুকুল ইবাদতটাকে বুঝি না অথবা বোঝার চেষ্টা করি না। কত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা অন্যের হক কোনোভাবে নষ্ট করা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের ক্ষতি করা চিন্তাও করা যাবে না। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুক। আমরা একটু চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, দয়া করে আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলে আপনার কি আমার একটা প্রশ্ন, ওদের আমরা ইঁদুর যে মারি দিয়া মানে যে কোনো বিষ দিয়ে আর যেটা দিয়ে দিই সার দিয়ে মারি, ওই যে মানে হঠা যে হয় ওটা তো যে কোনো জিনিস গাছর ফেয়ার হোক এটা খাইলে এটারে মারলে মারা যায়নি, আমি ওখান তো জানতাম চাইছিলাম। ইঁদুর মারা যায় কিনা? জি ওই যে স্ক্রুল নাকি তা কইন ইংলিশে আর বাঙালি এখন কথা। আচ্ছা জি জি একটু নেগুলো লাগান যেন একটা ছোট গাছও ভাই মানে ওটাই তো খাইলে নানি যে কোনো জিনিস আচ্ছা যে করলে দেশও বা ওদেশও দেখলাম এটা মারা ঠিক আছে নি। আচ্ছা ঠিক আছে, জি জি ধন্যবাদ। জি জি ইনশাআল্লাহ, জি ধন্যবাদ আপনাকে। আপনি দয়া করে টিভি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। জি মহতরম। জি আসলে বিষয় যেটা আপনি কইছেন সুন্দর জিনিস, যে ইঁদুর অথবা আমরা চিকা মনে করুকা অথবা কাঠবিড়ালি যেগুলোই, এগুলারে কোরআনের ভাষায় মুজি জানোয়ার হয়, যেটা আপনার ক্ষতি করে, সম্পদের ক্ষতি করে, আপনার ক্ষতি করে, এটারে মারা যাই যাচ্ছে। তবে আগুন দিয়ে ফোড়ানি ঠিক নাই, কারণ আগুন দিয়ে ফোড়াইয়া মারলে তার কষ্ট হইব। আর বাকি যে পদ্ধতিগুলো তৈরি করা হয়েছে এগুলার মাধ্যমে মানে এটা মারা যাই যাচ্ছে। আপনি মনে করেন সাটই হোকা অথবা অন্য বিষ দিয়ে মারা তার যাই যাচ্ছে, কারণ যেহেতু এটা ক্ষতিকারক এবং ক্ষতি করে, এটার লাগে শরীরে অনুমোদন দিচ্ছে আমরা। জাযাকাল্লাহ। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক কাছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার দুইটা প্রশ্ন। প্লিজ। পয়লা প্রশ্ন হইল কি, দুদিন আমি হারাম পয়সা দিয়ে সম্পদ করিয়া আমি আত্মীয় স্বজনরা হলে খাওয়াই, এরপরে আমি যখন তওবা করিয়া আমি প্রচুর সম্পদ বানাইছি হারাম পয়সা দিয়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কিন্তু এরপরে যদি আমি তওবা করিয়া ইয়া বইটা কি যে আমার যা আমার আল্লাহ গুনাহ মাফ করলে এই সম্পদ আমার হালাল হইব নি, বা এই সম্পদের তো কত শাখা পোশাখা হয়ে গেছে এটা পয়সা গুনটা। এখন যদি আমি মনে করি বলে শেষে ইয়া বলেন আমার জীবনের শেষ সময় আছে, আমি তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাই, এটা জি আমরা প্রথম হাদিসের ভাষায় কোন কিতাব হয় আমি এটা আমার কিতাব বুঝাই কই। জি আপনার প্রথম প্রশ্ন ক্লিয়ার, দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া, আমরা তো সবসময় আমরা হয়তো হলো আমি সবসময় শুনি প্রশ্ন দেখি যে অহমিকা বা অহংকার করা বালা নাই। অনেক সময় দেখা যায় যে অনেক বড় আলিমের খান্দাত তো যাওয়ার দূরের কথা, খান্দাত হাত মিলেই তো যাওয়া যায় না, কিন্তু সালাম করলে সালাম উত্তরটা জোরে লইরা কি লইরা না বোঝা যায় না। আমরা সাধারণ মানুষে কিতা শিক্ষা লইতাম তার হাদিসটাকে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জ্ঞান নাই, আমার জ্ঞান নাই, যেটা শিক্ষা তো পাওয়া তার কাছে আমরা অনুকরণ করি তারারে। জি 3 নম্বর লাস্ট প্রশ্ন হইল কি, আমরা দেশ কৌমি আলিয়া ফুলতলি সিলসিলা বিভিন্ন ফুল তো এক হকলোর কোরআন হকলোর ভাষা এক, কিন্তু আমরা যখন কৌমি মাদ্রাসার কোনো বাৎসরিক ওয়াজ হয়, এতে দেখা যায় আলিয়া মাদ্রাসার কোনো আলিমদের দাওয়াত দেওয়া হয় না। আলিয়া মাদ্রাসার কোনো ওয়াজ হয় যদি কোনো মাদ্রাসা আলিয়া পন্থী হয়, এটা কৌমির কোনো আলিমুল আমাদের দাওয়াত দেওয়া হয় না। ই ভেদাভেদ কিতা আমরা মাসে দূরই বলি না তাহতোলা ওটা তো আমার প্লিজ হইবা প্লিজ। ওকে জি জাযাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, আপনার ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরাও আপনার প্রশ্ন থেকে আমরাও চেষ্টা করব একটু মহতরমকে শেখার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। মহতরম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমরা অনেকেই আমরা হারাম ইনকামের মাধ্যমে অনেক সম্পত্তি করে ফেলছি, অনেক বিশাল সম্পত্তি করার পরে এরপরে সেই সম্পত্তি দিয়ে অবৈধ ইনকামের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা করছি, মানুষকে দান খয়রাত করছি, নিজে হজ যাকাত সব কিছু করছি, অন্যকে সাহায্য সহযোগিতা করছি, এবং পরে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইছি, কিন্তু সম্পদ ইটসেলফ ইজ দেয়া, সম্পদ ইজ দেয়া, আরও সম্পদ আরও বৃদ্ধি করা হয়েছে। ওই সম্পদটা আমার যে হারাম ইনকামের সম্পদটা হালাল হবে কিনা, এবং আমি যে তওবাটা করলাম এতে কি আমার সম্পদটা হালাল হয়ে যাবে কিনা? জি জনাব, প্রথম জিনিস হইল যে এই আমি হারাম সম্পদ অর্জন করিয়া গরিব মিসকিন এতিমরে সাহায্য কর্ম এবং তারা লুকআফটার কর্ম, আমি তো বালা কাম করলাম, আর এরপরে তওবা কর্ম, এটা হইল আপনার কথা।
প্রশ্ন হইল কেউ যদি ডাকাতি করে আর চুরি করে আর হে কয় যে আমি তো ডাকাতি আর চুরি করলাম, এটা মানে সমাজসেবার লাগে, মানুষকে সাহায্য করার লাগে, আমি কিন্তু এর কোনো পয়সা খাইছি না, আমি কিন্তু গরিব মিসকিনকে দিছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা হইবা তোমারও তো আমি দায়িত্ব দিছিলাম না, তুমি আরো জনের টাকা সম্পদ চুরি করিয়া আইনা তুমি গরিবরে ফালতা, এই দায়িত্ব তোমার রেখে দিছে। সুতরাং এটা কিন্তু উচিত নাই। 2 নম্বর বিষয় হইল হারাম অর্জন করিয়া আমি গরিব মিসকিন দিয়ে দিয়া পরে মরার আগে তওবা করিলিমু। প্রথমত তওবার সুযোগ দিয়ে আমি পাইমু, এই গ্যারান্টি আমার রেখে দিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা প্রত্যেকরে খালিস তওবা করিয়া মৌত দেন, কিন্তু এটা তো আমি আমার কাছে ভরসা নাই। 3 নম্বর পয়েন্ট হইল আমি তওবা করলেই যে আল্লাহ কবুল করবা, আল্লাহর তো ঠেকা পড়ছে না। সুতরাং এই ধরনের চিন্তা করা, এই ধরনের ধারণা করা এটা মারাত্মক ভুল, এবং এটা শয়তানে আমরা প্ররোচনা দেয় যে তুমি হালাল হারাম যা বাছাই রাছাই করিয়া লাভ নাই, তুমি তোমার লাক্সারি লাইফ করিলেও আর মরবার আগে তওবা করিবা না, মরবার আগে তওবার সুযোগ পাইবনি একটা। আর তওবা করলেই যে আল্লাহ তো আমার লাগে আটকাইল না, আল্লাহ আমার তওবা কবুল করবা, এই গ্যারান্টি আমার খেয়ে দিল। এর কারণে আল্লাহ তাআলা এই ধরনের মানে চিন্তা ভাবনাতে আমরা হেফাজত। আমি একটু সময় নিয়ে আমাদের আসলে এটা অনেকটা একটা চালাকির মতো, আল্লাহর সাথে চালাকি, যে আপনি যেটা বললেন সুন্দর, শয়তানের একটা প্ররোচনা যে সময় তো আছে, একটু এই সময় কিছু অকাকুয়া করো, হালাল হারাম সম্পদ বানাও, কোটি কোটি টাকা বানাও, হাজার হাজার কোটি টাকা বানাও, যেটা হয় আর কি, করার পরে এরপরে তুমি দান খয়রাত করো, বিশাল হাজি সাহেব হয়ে গেলা, দানবীর হয়ে গেলা, এরপরে তওবা করলা। মানে একটা শয়তানের প্ররোচনা যে মানুষকে সঠিক পথ থেকে বিপদে নেওয়ার একটা মাধ্যম আর কি। ইনশাআল্লাহ তৌফিক দান করুক। এরপরে সুন্দর একটা প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তো বলছেন অহংকার শুধু আল্লাহরই একটা গুণ, এটা মানুষের পক্ষে করা উচিত না এবং এটা আল্লাহ সহ্য করেন না। তা উনি বলছেন, আমাদের সময় দর্শক খুবই সুন্দর বলছেন, আমাদের সমাজে আমরা দেখি অনেক বড় বড় আলেম যারা আছেন তারা তার বক্তব্য হলো যে অহংকারী তাদের সালাম দিলে সালাম নেয় না বা তার কাছে যাওয়াই মুশকিল। প্রশ্নটা এরকম যে আমরা যদি দেখি যে অহংকারটা আল্লাহ পছন্দ করে না, তাহলে আমাদের বড় বড় লোক যারা আছে সমাজে, প্রতিষ্ঠিত আলেম বা যে ধরনেরই হোক, যে পেশারই হোক, তারা যে অহংকারটা করতেছেন ওনার মতামত, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি জনাব, আসলে অহংকার যেই করবা এটা কিন্তু অন্যায়, এবং বোঝা গেল তার মাঝে মানে সঠিক রসুলের সুন্নাহ নাই। কারণ হাদিসের মাঝে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট থেকে নিয়ে বড় কেউ আল্লাহ রসুল আগে সালাম দিতে পারছে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিছেন। এর বাদে কোরআনের কারিমে আল্লাহ কইছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরে আমি ওলাখান কোমল করিয়া দিছি যে মানুষ আপনার কাছে আইলে মুগ্ধ হয়ে যায়, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো আমরা এইভাবে হওয়া দরকার। 3 নম্বর পয়েন্ট যেটা আপনি কইছেন যে আলিম উলামার কাছে বিরাজ, অনেক সময় হইতে পারে বেশ কিছু আলিম উলামা আছেন তারা খুবই বেশি মনোহরকা জনপ্রিয়, তারা অনেক সময় আপনার যেমন আমরা মাহফিলগুলো দেখছি, আপনি হাত মিলাইতে চাইলে আপনি তো হাত মিলাইবা, কিন্তু লক্ষ লক্ষ মানুষ হাত মিলাইবা, তাই তো একজন, এর লাগে এইগুলা থেকে অনেক সময় মানে বিরত থাকা লাগে। আর 3 নম্বর জিনিস হইল যে আসলে অনেক আলিম ওলামা আপনি সালাম দিলে সালামের জবাব দেন না, কেউ যদি সালামের জবাব দেন না তাইলে তো অবশ্যই তাই গুনাহগার, কিন্তু অনেক সময় ওইতে পারে হয়তো সালামের জবাব দিচ্ছে আমি শুনছি না, এটা ওইতে পারে। আর আসলেই যদি কোনো আলিম ওলামা আল্লাহ না করুক অহংকারী হইয়া থাকুন, তাই আলিম হওয়ার কারণে কিন্তু আল্লাহ তাহলে ছাড় দিতে না, শাস্তি আরও বেশি হইব, এটা সুন্দর নয়। আমরা আশা করব যে প্রত্যেকেই আমরা মানে নিজের ছোট মনে করবো, অন্য মানুষে আমরা অগ্রাধিকার দিব, এটা ইসলামের শিক্ষা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি আমার ছোট মনে করবো, অন্যের বড় মনে করবো, অন্য অগ্রাধিকার। আমাদের অনেকগুলো কলা লাইন আছে, আমার সময় তো। তৃতীয় প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের সমাজে অনেক ভেদাভেদ আছে কওমি আলিয়া নিয়ে, এবং দেখবেন যে এক কওমির সমাবেশে আলিয়াকে দাওয়াত দেওয়া হয়, আলিয়া কওমিকে দাওয়াত দেওয়া, এই যে ভেদাভেদ অনেক গ্রুপ আমাদের মানে ইসলামীর মানে মতভেদের মধ্যে, এইটা কেন আমরা এক হতে পারতেছি না বা আমাদের কি উচিত? তৃতীয় প্রশ্ন যেটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা মানে একদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হইছে শুধু আমরার দেশ নয়, সারা মুসলিম ওয়ার্ল্ডের মাঝে আমরা দুর্ভাগ্য হইল যে আপনি দেখবা আমরা মাঝে গ্রুপিং, এক মুসলিম কান্ট্রি আর এক মুসলিম কান্ট্রি দেখতে পারে না, অথবা গোপনে মানে দুশ্মনের লগে আপনার কি করে এই চ্যানেল মেনটেন করে, মুনাফিকি করে। ঠিক এই বেমারটা কিন্তু আমরা মাথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ উপর থেকে শুরু হয়েছে, যার কারণে এইভাবে আমরা আইসি। আপনি যেভাবে সুন্দর উদাহরণ দিচ্ছেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং আরও বিভিন্ন গ্রুপ যারা আছে, যে মতভেদটা ইসলামও আছে, এটারে আমরা কোনো
বিতর্ক নাই। যেমন মনে করুকা আমিন জোরে হয়তো হাদিসও আছে, আস্তে হয়তো হাদিসও আছে, বুকের উপরে আতবান্ধা, বুকের নিচে আতবান্ধা, এটা নিয়ে বিতর্ক করতে ইসলামে আমরা হয়েছে না। কিন্তু আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করি, আমরা কিন্তু বহু দূর চলে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। এটা ইসলাম বিরোধী এবং আমার মতো না হইলেই আমি এন্ডে কাফির ফতুয়া, এন্ডে কী করা, এটা মারাত্মক অন্যায় এবং ভুল। তো আসলে এইটার লাগি কিন্তু একটা মানে ইসলামী রাষ্ট্রের দরকার, রাষ্ট্র ছাড়া এটা কন্ট্রোল করতে পারতো না। তো আশা করি যে আপনি যে কথা হয়েছেন এই মানে দুঃখে আমরাও দুঃখিত, এটাও আমরা লাগি খুবই কষ্ট হয় যে আমরা এক গ্রুপে আরেক গ্রুপে পছন্দ করি না, অথবা আমার মতের লোকে না মিললে আমি তান্ডে মানে পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকেরে ভ্রাতৃত্বর মতো চলার তৌফিক দান করুক। আপনি দেখবা জুমার খুতবা সবাই হইন আমরা বাই হয়ে থাকি, কিন্তু নিজে আমল করি না। আমরা আমাদের গ্রুপিং, আমরা আমাদের ভিন্ন দল উপদল তৈরি হয়ে গেছি। এর কারণে আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত এবং মানে আগের সম্প্রদায়গুলো একই কারণে ধ্বংস হয়েছিল। তো আল্লাহ আমরা এই সমস্ত মানে আপনার দুশ্চরিত্র থেকে হেফাজত করুক এবং আমরা মুসলমান হিসেবে বাই হওয়ার তৌফিক দান করুক। আমিন। জি, আমরা চেষ্টা করব, আপনি যেটা বললেন সময় দর্শক, আপনি যদি এগুলো আমাদের উৎসাহ দেখবেন, আমরা চেষ্টা করবো একটা দিনের বিষয়, অর্থাৎ গোটা বিশ্বে আমাদের মুসলমানরা লাঞ্ছিত, অবহেলিত, এই একটা কারণে গোটা আমাদের উম্মা একটা উম্মা না, ওয়ান উম্মা নাই, বিভেদ আমাদের ছোট করে মিশনে। আমরা চলে আসবো পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি আবার আসছেন, আপনাকে ধন্যবাদ। বলেন। আমি আবার আসছি। ওই যে একটু আগে যেন আমার এক শ্রদ্ধে ভাই যে প্রশ্ন করছিল যে হারাম সম্বন্ধে, যে তাদের সম্পত্তি হারাম, আমি বাইরে রেসপেক্ট করি, আমি প্রশ্নটা করলাম, আমি বাইরে রেসপেক্ট করি। এই ধরনের মানুষ আজ তো পাইছি না যে সম্পদ হারাম হইতে, আমার বাইরে যে হারাম হইয়া যে প্রশ্নটা করছেন, ভেরি গুড। আমার প্রশ্ন হইল যে আমার বাইরে গেছে রেসপেক্ট করি, আমি কই আর যে আমি সৌদি আরব থাকতে আমার এই লোকাল মসজিদের খতিবের কাছ থেকে আমি একটা এই সম্বন্ধে একটা অ্যাডভাইস দিছিলাম। তখন তাই কইছেন যে হারাম সম্পদ যখন করবায় আমার বাইরে ফলো হইয়া করো, বাইরে যদি লানিতা হইতে বাইরে খেয়াল করো, জানো যে সম্পদ তুমি হারাম করবায় তুমি যেন আসলাই আর ওটা কি যত সম্পদ হারাম জোগাড় করো ওগুলো তুমি সারাই দাও, সারাইয়া তুমি যে জায়গাত আসলাই ও জায়গাত আইও, ও জায়গাত আইয়া যদি তুমি তওবা করি দাও, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবা। যদি তুমি এই যে খালি তসবি টানিয়ার হজ করি উমরা করি আর সম্পদ তো খালি হারাম খাই আর আমার কত হইলো বাইরে আমি কইয়া যে যেন তুমি তাকে সম্পদ জোগাড় করছিলে হারাম ওগুলা সারাইলাও, সারাইয়া যেন আসলে অন্য আইয়া আল্লাহকে যে তোয়া কইরা যদি তুমি তোয়া করিলাও, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবা। আমার বাইরে একটা অ্যাডভাইস দিলাম আর কি। জি, ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ। জি মোহতরম। জি জনাব, আসল বিষয় হইলো যে থান সম্পত্তি হারাম হয়েছেন না, যদি হয়েছেন যদি কেউ ইলাখান করে, সুতরাং আমরা থান সম্পত্তি হারাম এটা ধরলে নিতাম পারতাম নাই। 2 নম্বর, থাইন যদি এইভাবে প্রশ্ন করতা যে হারাম সম্পদ কেউ অর্জন করে নিয়েছে তার সমাধান কিটা, তখন আপনি যেটা খুব সুন্দর জিনিস। কিন্তু থান সম্পত্তি হারাম হয়েছেন না, হয়েছেন কেউ যদি ধারণা পোষণ করে এটা সঠিক কিনা। তো আপনার সুন্দর অ্যাডভাইস দিলে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আমরা আজকের একদম সময় একদম শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শকবৃন্দ, যদিও আমাদের অনেকেই লাইনে আছেন এবং অনেকগুলো প্রশ্ন আমাদের জমা ছিল, আজকে আমরা সব প্রশ্নের জবাব দিতে পারলাম না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার জন্য। আমরা চেষ্টা করি অল্প সময়ে যতটুকু সম্ভব আমার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা করার হাদিস থেকে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব আছেন। তবুও আমরা আপনাকে ধন্যবাদ যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে অনেকগুলো প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন এবং আপনাদের অনুষ্ঠান দেখছেন, এর জন্য মোহতারাম 30 সেকেন্ড আমরা সময় দিয়ে বক্তব্য নেব প্লিজ, আমাদের সময় খুবই কম আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতাসলিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তো আমরা একজন মানে সম্মানিত কলার যে প্রশ্নটা করছিল যে আমরা আমাদের এত দল উপদল খেনে, কোরআনে কারীমে কইছে যে তোমরা আল্লাহর রস্সি অর্থাৎ কোরআন ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। কোরআনে কইছেন আই লা তাখতালিফু, তোমরা ইখতিলাফ করিও না। ইখতিলাফ হইব কিন্তু আপনি কি করতে পারতা না, বিচ্ছিন্ন হইতে পারতা না। কিন্তু দুর্ভাগ্য হয়েছে যে আমরা সামান্য জিনিস লইয়া, কুটিনা জিনিস লইয়া আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং দলে উপদলের মাঝে আমরা বিভক্ত হওয়ার কারণে আজকে দুনিয়ার মাঝে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত। তো আমরা আশা করবো যে আমরা প্রত্যেকের মন উদার করবো এবং আমি আমার অন্যান্য ভাই বোনসকলকে আমি আমার চেয়ে এই অগ্রাধিকার দিব এবং প্রত্যেকের আমি মনে করি আমার চেয়ে ভালো, এই ধারণা পোষণ করে ইনশাআল্লাহ ইযনিল্লাহ আমরার মধ্যে এই দিন আগমন করব এবং প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি যে আমরার মধ্যে এই দূরত্বরে আমরা আরও কাছাকাছি করতাম, তাহলে আল্লাহর রহমত আগাই আইব। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে ইমান আকীদার সাথে ঐক্যবদ্ধভাবে
দুনিয়ার মধ্যে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে নাজাতের ফয়সালা করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে এবং শেষের আগে আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি অন্তর থেকে। আল্লাহ আমাদের সুস্থ দান করে, দীর্ঘায়ু দান করে, যেন আমরা আরও অনেক কিছু আপনার কোরআন হাদিস থেকে শিখতে পারি, জানতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের বিদায় নিতে হবে। সময়ের স্বল্পতার জন্য আমরা সব কিছু প্রশ্নের জবাব দিতে পারলাম না। ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে জবাব দেবো। যাওয়ার আগে আমরা আপনার অনুরোধ করবো, আপনি নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান থেকে দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই। ইনশাল্লাহ আজকে বিদায়, এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। যাওয়ার আগে যেটা আমরা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।